সবসময় যাতায়াত করছে। দেখেছো দেখেছো, একটা কথা বলতে দেবে তোমাদের। এই দেখো ব্যাগটা এখানেই রয়েছে, এখনো জামা কাপড় কিচ্ছু গুছিয়ে রাখতে পারিনি। ওর বাবাকে দেখ, আবার দেবো, আবার দেবো বাবাকে। আর এই দেখো একদম ঘর থেকে বেরোতে এই তো আমি। কি হচ্ছে কি হচ্ছে বাবা? কি সাইজটা দেখছি, কোনটা পছন্দ? ও এইটা। আমি গান করলে তুমি খাবে? पर जे घुरा ताकाश लगे झकास। বৃষ্টি পড়ছে, এর মধ্যে কি করে বেরোয় বলো? এদিকে তাকে কে বোঝায়, সে কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা তোর কাঁদতে ইচ্ছা করছে, দুঃখ হচ্ছে? এখন সেজে গুজে আমি রাতের বেলায় কোথায় যাবো বলতো? কালকে সাজিয়ে দিস। আরে বাবা আমি পাগল, তুই ছাড়। কি কি হয়েছে? শুরু হলো দিন, শুরু হলো এই দিন কি না আমি বাথরুমে গেছি, এটাই ওর প্রবলেম। আমাকে এক করে যেতে দেবে না। বুড়িমাকে টিপ দিতে যাবি না? আমি এখনো ফ্রেশ হতে পারলাম না তোর জন্য। আরেকটা বুড়িমা? বুড়িমা তো একটাই। কৃষ্ণনগরে একটাই বুড়িমা? ও তুমিও বুড়িমা? ও আচ্ছা ভুল হয়ে গেছে তো তাহলে। আমার দুটো বুড়িমা কৃষ্ণনগরে, একটা আমাদের চাষাপাড়া বাড়ির বুড়িমা, আর একটা হচ্ছে কি এই যে আমাদের বাড়িতে রাগান্বিত ছোট্ট বুড়িমা। হয়েছে এবার খুশি? খুশি? এবার শান্তিতে একটু ওয়াশরুমে যেতে দেবে না। চারিদিকে ঘরের চারিদিকে প্রচুর কাজ জমে রয়েছে। এদিকে মেহু তো মেহুর কাজে ব্যস্ত, আর বাইরের ওয়েদার। তোমার ছানাপোনা ওখানটায় শুয়ে আছে তো, ওই যে তোমার ছানাপোনা ওখানে শুয়ে আছে তো। দুধ তুমি কোলা। এই দেখো ব্যাগটা এখানেই রয়েছে, এখনো জামা কাপড় কিচ্ছু গুছিয়ে রাখতে পারিনি। এদিকে মেহুর ছড়িয়ে ছিটিয়ে গর্দর প্রচন্ড বাজে অবস্থা। এইগুলোকে সব পরিষ্কার করে তবে আমি যাব স্নানে। এইবার দেখ তোর বাবাকে, দেখ তোর বাবা তোর কথা শুনছে না তো। এইবার দেখ তোর বাবাকে কি করবো দেখ, তুই ভয় পাবি না বাবান, ঠিক আছে? এই দেখ আবার তুমি ওটা নিয়েছো। তুমি কেন নিয়েছো আমি জানি না। জ্বালা, তুমি ওটা নিয়ে যাও তো। তুমি যাও, কাজে যাচ্ছিলে, কাজে যাও। কি তুই বাড়ির বাচ্চা তুমি হয়ে গেছো নাকি? হ্যাঁ কি বলবো, মানে কাল থেকে শুরু করেছে। কি হয়েছে মা চোখে? কি হয়েছে চোখে? বলে কুটি বাচ্চা। হ্যাঁ কি করছে? দুপুরবেলায় বেরোনোর কথা ছিল আমাদের, 2:30-3টে নাগাদ। সেখানে এখন বাজে অলরেডি 5:30 অলমোস্ট। বাইরে প্রচন্ড বৃষ্টি, মানে জাস্ট আজকে প্রচন্ড ভিড় হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ বৃষ্টি থেমে গেছে বলেই তো আমরা বেরোবো এখন, তাই না? মানে পড়ছে না এখন, তো সেই কারণে রেডি হয়ে গেছি। আবার যখন তখন চলে আসতে পারে। এখন যাব আমরা প্রত্যেক বছরের মতো বুড়িমার কাছে টিপ দিতে। জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাইট জ্বলছে। আর এই দেখো একদম ঘর থেকে বেরোতেই এই যে এইটাকে বলে লাইটিং, আলোকসজ্জা, বুঝতে পেরেছো? এই যে আমি দেখছি, এই যে তো বেরিয়ে পড়েছি। কি হলো কি হলো কি হলো? এই তো আমি কি হচ্ছে কি হচ্ছে? দৌড়ে এসছে লাইট দেখতে, দারুণ লাইটিং হয়েছে। অ্যাজ ইউজুয়াল জানতাম এখানে এলেই এই ভিড়টা দেখতে পাবো, সেটাই দেখতে পাচ্ছি। আমরা এখন চলে এসেছি চাষাপাড়া বুড়িমার মন্দিরে। আর এখানে তো আজকে মনস্কামনার সব জিনিসপত্র নেওয়া হচ্ছে, তোমরা শর্টে দেখতেই পেয়েছো। আর এখানে মনস্কামনার জিনিসপত্র দিতে দিতে দেখো দণ্ডি কেটে এখানে কিন্তু সবার মনস্কামনা পূর্ণ হলে এইভাবেই মায়ের কাছে আসে মায়ের আশীর্বাদ নিতে। আর আমিও সৌভাগ্যক্রমবশত এটা দেখতে পেলাম। আর বুড়িমার পরিপূর্ণ রূপ কিন্তু এখনো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ এখনো বুড়িমাকে গহনা পরানো হয়নি। তবে কালকের ব্লগে কিন্তু অবশ্যই তোমরা সেই অপরূপ সৌন্দর্য মায়ের দেখতে পাবে। দেখছি এটা কত বললো বলো তো? এটা খুব ভালো দেখে মনে হচ্ছে। এটা হচ্ছে সাফারি, আমাদের লোকাল শপ থেকে নিচ্ছি। তুমি কি দেখতে চাও কিছু? তোমার কোনোটা পছন্দ?
এটা পছন্দ তোমার? আচ্ছা ঠিক আছে, আমি বলছি বাবাকে। এই দেখো আর একটা ব্ল্যাক কালার, আচ্ছা ইয়েস অ্যাশ কালার। দেখো তো কোনটা ভালো লাগছে। বলছে ব্ল্যাকটা। এটা বেশি ভালো লাগছে। দেখো কোনটা ভালো লাগছে। একই তো, দুটো সেম মডেল, কালারটা ডিফারেন্ট আছে। মানে পুরোটা খুলতে হবে না, উপরটা খুলে এটা হয়ে যাবে। বলো কি? ভেতরটা এরকম আছে। এক্সপেন্ডেবল যেটা সেটা এখানটায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আর এখানে জিনিসপত্র ও আচ্ছা, এটা দুটো ভাবেই ওপেন করা যাবে। এটা একটা, এটাই সুবিধা, পুরোটা খোলার দরকার। এটা বেশ ভালো সিস্টেমটা। এটা এক্সপেন্ডেবল, এখানেই শুধু বাড়ানো যাবে, খোলা যাবে শুধু এখান দিয়ে। ওটা এক্সট্রাটা বাড়ানোর জন্য এটা, আর এখান দিয়ে শুধু খোলা যাবে। আচ্ছা আচ্ছা। আর এখানে ডেকোরেশন করানো আছে, জিনিসপত্র রাখা যাবে। ও আচ্ছা, ওটা একদিক থেকেই খালি খোলা এটা যাবে। সুবিধা অনেক, আর দুটো রং খোলাটা খুব চাপের। তাহলে এটা তো ভালো আছে, অসুবিধা নেই। ভাবলাম যে এই 3-4 দিন তো সমস্ত দোকানপাট সব বন্ধ থাকবে, কি টিভি দিয়েছি, তুমি বাবার কাছে ছিলে, আমি লাইনে দাঁড়িয়ে দিয়েছি। তো আমরা এখন এসেছি একটু ব্যাগের দোকানে ব্যাগ দেখতে। তো এই ব্যাগটা দেখছি, এখনো বুঝতে পারছি না যে কোনটা নেব। আপনি কিছু কিছু দেশ আছে যারা তাদের দেশে টিএসএ লাগেজ ছাড়া অ্যালাউ করে না। এটা টিএসএ প্রুফ, এয়ারপোর্টের কাছে ছাবি থাকবে, কোনো রকম কোনো অসুবিধা হলে এয়ারপোর্ট অথরিটি খুলে দেখে দিতে পারে। ব্যাগও চলে এসেছে, আর এই যে মেহুর খাবারও রেডি করে নিয়েছি, এখন তাকে খাওয়াবো। হ্যাঁ, আর তার দুষ্টুমি শেষ হচ্ছে না। আজকে মেহুর জন্য বানিয়েছি এই হচ্ছে এগ স্যুপ। ঠিক আছে, তো ঘাটতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি জানি। আমি গান করলে তুমি খাবে না? তাহলে আমি কেন গান করব? একবার যে ঘুইরা তাকাস লাগে ঝাকাস, উলালাহু উলালাহু উলালাহু, ব্যাস। আর আর একটা কি গান? এ ঝিঙ্কু না করে নাক্কু না করে নাক্কু না করে না না, ঝিঙ্কু না করে নাক্কু না করে না। দেখছি একা একা এইসব সাজিয়ে নিয়েছে। নিজের ভাষায় সারাদিন যে কি সব গান গাইতে থাকে। আমার লজ্জা পায় মাঝে মাঝে। কি আলু ভাজা নাকি? আলু ভাজা? আমাদের জানালা দিয়ে কি দেখা যাচ্ছে, চল দেখাই সবাইকে। চল 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 চল, ওট ওট ওট। এই দেখো কত মজা করে দেখছে এগুলো, তাই না মা? বলো। কালকে তো পুজো, আজকে একটু আগে গেছিলাম বাইরে, দেখতেই পেলে। এখন বাড়িতে এসে মেহুকে সন্ধ্যাবেলায় খাইয়ে দাইয়ে দিলাম। এখন তো একটু এই যে অবস্থা কি করেছে দেখো, এগুলো আমাকে এখন সব আবার গোছাতে হবে নতুন করে। তো এখন আমরা রাতের বেলায় ডিনারটা করব। ডিনার মামা না না, এটা নেয় না মা, রেখে দাও, যেখানে ছিল রেখে দাও। তো এখন ডিনারটা করে তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো। ও একটু বেশি করে কি বুড়িমা, বুড়িমার কাছে কে থাকে? সিংহ। ঠাকুর দেখতে বেরিয়ে রাত করে আসবো। দেখাচ্ছি দাঁড়া মজা। চাটনি খাবো, পাপড় খাবো, চপ খাবো, ভাত খাবো না, খুব মজা না? তারপরে ঢুসুম খাবো, মজা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দুষ্টুমি করে আমি বার করছি, দাঁড়া। ওখানে তোমার মেয়ে সব রেখে দিয়েছে এভাবে। রেডি হয়ে বেরোবো জাস্ট, বৃষ্টি পড়ছে। এর মধ্যে কি করে বেরোয় বলো? এদিকে তাকে কে বোঝায়, সে কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। ও মা, বৃষ্টি হচ্ছে। শোনো আমার কথা শোনো, ছাতাটা নিয়ে আসো, 10 মিনিট ওয়েট করি, যদি দেখি বৃষ্টি কমে গেছে তাহলে আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? এই তো ছাতা নিয়ে তো 3 জনের হবে না সোনা, বাইকে ভিজে যাবো তো।
ভিজে যাবো তো বাবা। ছাতা তো রেডি, কিন্তু বাইকে উঠলে তো ভিজে যাবো বাবান। সব কিছু যাবো তো, এই যে আর 10 মিনিট একটু ওয়েট করি, বৃষ্টি থামলেই বেরোবো। কি একটা অবস্থা বলো তো, আমি তো রেডি হয়েছি বেরোবো বলে, দেখ বাবা ওখানে দাঁড়িয়ে। আচ্ছা, তোমার কাঁদতে ইচ্ছা করছে? দুঃখ হচ্ছে? দুঃখ হচ্ছে? আচ্ছা আমার কাছে এসো, আমি সেই দেখ, দেখেছিস কেমন বৃষ্টি পড়ছে? তুই দেখ, গেলেই ভিজে যাবি। কি অবস্থা! আমরা জাস্ট বেরোলাম, বৃষ্টিটা থামলো, আর তারপরে দুটো ঠাকুর দেখতে না দেখতেই আবার বৃষ্টি। মেহুর জন্য জাস্ট বেরোনো, মানে 10 মিনিট আবার দাঁড়িয়ে আবার রাস্তায় বেরোলাম বৃষ্টিটা থামতেই। আর এবার দেখো তার অবস্থা। শীতকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বদলের দিনেও গাছের বিরাম যে না পাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। ধান তুলব ঘরে, সেই চোখে দিন আমরা কোথায় এসেছি বলো তো? কোথায়? ঠাকুর দেখতে। এই তো ভেতরে আছে ঠাকুর। শস্যবর্তে ঘরে রোজ সারাদিন কাজের ধারে শরীর ভেঙে পড়ে, হই 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 হাড় ভাঙা সংঘাম দড়ি, রোদ বদলের দিনেও গাছের বিরাম যে না পাই। আমাদের ঠাকুর দেখা মোটামুটি এখানে কমপ্লিট হলো। বৃষ্টির মাঝেও দেখছি প্রচুর ভিড়, অনেকেই আসছে এখন ঠাকুর দেখতে। এখন যেহেতু বৃষ্টিটা কমেছে, চলো মেহুর জন্য বেরোনো হলো। কিছুতেই মেহু নতুন ড্রেস পরেছে, কেন ঘরে থাকবে? ঠাকুর না দেখে স্বাভাবিক ব্যাপার। আমারও মনটা কেমন করছিল, চলেই এলাম। আর খুব সুন্দর লাগলো ক্লাব অনন্যার এবার প্রেজেন্টেশন, দারুণ লাগলো। বৃষ্টি পড়ছে। আমি যেমন ঘুরতে ভালোবাসি, অভি সেরকম ঘোরাতে ভালোবাসে। আর আমাদের মেয়ে হয়েছে সম্পূর্ণ আমাদের মতন, মানে এত দুষ্টুমি করে আমি বার করছি, দাঁড়া ভ্যাঙানো ওগুলোকে। ওটা আবার তুলিটা আবার কোথা থেকে নিয়ে এলি? দেখেছি এত দুষ্টু যে কি বলবো। সুন্দর সুন্দর প্যান্ডেল। কি গুড মর্নিং? কেমন দুষ্টু। কালকে অ্যাকচুয়ালি প্যান্ডেলে দাঁড়ানোর জায়গা পাবো না জানি, আজকেও পেতাম না। আজকে বৃষ্টি হয়েছে বলে মোটামুটি অনেকেই বেরোয়নি, তাই একটু হালকা পাতলা দেখতে পেলাম। তবুও এখন কিন্তু অনেকেই বেরোচ্ছে। হ্যাঁ সেম সেম, ঠিক তাই তো। তো চলো আজকে তোমাদেরকে প্যান্ডেল যা যা যে কটা আমি দেখলাম, আমরা দেখালে তো এই যে ঘুরতে গেলাম, এই প্যান্ডেলগুলো আমরা দেখিয়ে নিলাম তোমাদেরকে। তোমাদের কৃষ্ণনগরে তো জগদ্ধাত্রী পুজো ভীষণভাবে বিখ্যাত, জানোই বরাবরই। তো আমি যেগুলো যেগুলো দেখলাম তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর মেহুকে নিয়ে খুব একটা বেশি যেতে পারি না, তবে যে কটা আমাদের ভালো লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন সেজে গুজে আমি রাতের বেলায় কোথায় যাবো বলতো? কালকে সাজিয়ে দিস, আবার কালকে ঠাকুর দেখতে যাবো যখন, তখন সাজিয়ে দিস। সর
তো চলো ব্লগটা আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আরে বাবা আমি পাগল হয়ে যাব তো, দেখেছো? হ্যাঁ অনেকগুলো চুল নেই, থাকুক আমার যে কটা আছে সে কটাই থাকুক, আমার অনেক দরকার নেই। তুই ছাড়, তুই ছাড়। চলো এবার ঘুমিয়ে পড়ি, নয়তো এর পাগলামি সারা রাত চলতে থাকবে। অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজো আমাদের কৃষ্ণনগরে এমন একটা অবস্থা হয় যে আমরা যদি রাত জেগে ঠাকুর নাও দেখি আমাদের ঘুমোতে ইচ্ছা করে না, তার কারণ রাস্তা দিয়ে প্রচুর এত বাইক যাচ্ছে, লোকজন সবসময় যাতায়াত করছে। দেখেছো এটা কথা বলতে দেবে তোমাদের সাথে? আমাকে দেবে না। এই দুষ্টটাকে নিয়ে আমি আর রবি দুজনে মিলে ঘোরাঘুরি করি, আর সেগুলোই তোমাদের সাথে খানিকটা শেয়ার করে নিই। এটাই আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে। গুড নাইট, গুড নাইট, সবাই খুব ভালো থাকো। চলো টাটা, লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল বলে দাও, লাভ ইউ অল বলে দাও। দুষ্টু।